আমি হচ্ছে জাস্ট গিটের থেকে হচ্ছে যে প্রজেক্টটা আগে ছিল সেটা হচ্ছে নামাই নিছি আগেরটাই। এবং যেহেতু এখন আমরা এসকিউএল নিয়ে কাজ করব, সুতরাং এখানে হচ্ছে আমরা একটা এসকিউএল ফোল্ডার তৈরি করলাম। এই ফোল্ডারের মধ্যে আমি আগের যে স্ক্রিপ্টগুলো লিখেছি গতদিন সেটা হচ্ছে জাস্ট এখানে হচ্ছে পেস্ট করে দিলাম, এবং ব্যাকআপ ট্যাকআপ যা নেওয়ার পর আমি কোথায় রাখবো, এই ফোল্ডারের মধ্যে হচ্ছে রেখে দিব। আগেগুলো ডিলিট করে দিলাম। ডিলিট করেন না, আগে হচ্ছে নামায় নিয়ে ডিলিট একটু পরে করেন, আগে চলে কিনা সেটা দেখে নিয়ে তারপরে। জি আপনি আসেন। এটা হচ্ছে আমরা গতদিন যে ডাটাবেসটা তৈরি করেছিলাম সেটা, এবং আমাদের হচ্ছে একটা প্রজেক্ট নিয়ে নিলাম। এটা হচ্ছে আমরা আগে এতদিন যেটাতে কাজ করছে ওটার উপরেই করতেছি, নাকি আলাদা করব? আলাদা তো কিছু নাই, খালি একটা ফরম্যাট হবে। একই দিশে ম্যানেজ করলে একখানে থাকলে পরে দেখা যায় কোনটার মধ্যে কি দিছি না দিছি আর আপনারাই খুঁজে পাবেন না। এখন হচ্ছে যে আমরা ডাটাবেস তো তৈরি করলাম, এখন সেটাকে কি করতে চাই, ওইটা হচ্ছে তার জায়গা ঠিক আছে, কিন্তু আমরা ইউজারকে কি ডাটাবেস দিব যে তুমি হচ্ছে ইনসার্ট করো তারপর ওখান থেকে ডিলিট করে না কোড লিখে লিখে করো, এরকম কিছু তো আমরা দিব না। ইউজারকে হচ্ছে আমরা একটা ইন্টারফেস দিয়ে দিব, তাই তো? এখন এই যে ইন্টারফেসটা যে আমরা দিব এটা আমরা তৈরি করতে পারি কি সি শার্প দিয়ে হোক, জাভা দিয়ে হোক, পিএইচপি দিয়ে হোক, বিভিন্ন ধরনের ওয়েব অ্যাপ্লিকেশন দিয়ে হচ্ছে আমরা তো ওয়েব অ্যাপ্লিকেশন হোক, ডেস্কটপ হোক, কনসোল হোক, যে কোনো কিছু দিয়ে আমরা তৈরি করে দিতে পারি। আমরা হচ্ছে আজকে দেখবো যে উইন্ডোজ দিয়ে হচ্ছে আমরা কিভাবে এই কাজগুলো করা শুরু করব। নেক্সট যেহেতু আমরা উইন্ডোজ দিয়ে শিখেছি, প্রথম পার্টে আমাদের প্রজেক্টে কি উইন্ডোজ দিয়ে থাকবে, তো এই রিলেটেড হচ্ছে কাজগুলো আমরা কিভাবে করব সেটা হচ্ছে আমরা দেখব। এখন আমাদের হচ্ছে যে জিনিসটা মাথায় রাখতে হবে যে ডাটাবেসের সাথে যখন আমরা কানেক্ট করব, মানে ডাটা নিয়ে কাজ করতে যাব, তখন আমাদের হচ্ছে কয়েকটা জিনিস লাগবে যে আমাদের কি কি করতে হবে। একটা হচ্ছে কানেকশন, কিভাবে হচ্ছে আমরা কানেকশন করব, এটা একটা। তারপরে কানেক্ট না করলে হচ্ছে কার সাথে কানেক্ট করব সেটা কি বলতে হবে না, মানে এই যে একটা ডাটাবেসের সাথে যাবে কোথায় যাবে সেই লোকেশন তো তাকে দিতে হবে। এবং কানেকশনের মধ্যে আর কি কি থাকে, ইউজার নেম, পাসওয়ার্ড বা কিভাবে হচ্ছে তার সিকিউরিটি ইস্যুগুলো আছে সেটা হচ্ছে ওখানে চলে গেল। এক কোন ডাটাবেসে এটা হচ্ছে ওখানে চলে গেল। তারপরে কি কানেক্ট করলাম, ভালো কথা, কানেক্ট করলে কি আমার ডাটা চলে আসবে? আমাকে কিছু একটা তো কমান্ড দিতে হবে যে তুমি এই কাজটা করো, তো কি কাজ করবে সেটা বলা হচ্ছে এই কমান্ডের কাজ। তাহলে কমান্ড একটা হচ্ছে যে কমান্ড লিখলাম, লেখার পরে কমান্ডটা কি এক্সিকিউট করতে হবে না? এখানে কি আমরা কমান্ড যে এসকিউএল এ কি করেছিলাম, কমান্ড লিখেছিলাম, লেখার পরে হচ্ছে যে কোনো একটা কিছু কি করতাম, সিলেক্ট করে এক্সিকিউট করতাম না? তাহলে এই যে সিলেক্ট করলাম এটা হচ্ছে কোডের জন্য কি জাস্ট একটা কমান্ড, কিন্তু সেটা কি এক্সিকিউট করতে হবে না? সেটা তাহলে একটা কমান্ড লাগবে। এবং এক্সিকিউট যে করবে করার আগে হচ্ছে আমাকে যেটা মাথায় রাখতে হবে যে সার্ভারের সাথে কানেক্ট প্রপারলি করার জন্য আমি লিখা মানে সে কানেক্ট করতেছে না, আমি যতক্ষণ না বলতেছি যে কানেকশন ওপেন করো এটা বললে তখন হচ্ছে সে অ্যাকচুয়াল ফিজিক্যাল যে কানেকশন সেটা হচ্ছে শুরু করে। এরপর হচ্ছে যদি আমি না কানেকশন না করি তাহলে কি আমি করতে পারবো? আগে হচ্ছে আমার কানেকশনটাকে ওপেন করতে হবে, ওপেন করার পরে সেটাকে হচ্ছে আমি কি করব, এক্সিকিউট করব। করার পর আমার যেটা কমান্ড এক্সিকিউটের রিলেটেড হচ্ছে যে কাজগুলো, যদি ইনসার্ট হয় ইনসার্ট করবে, যদি সিলেক্ট হয় তাহলে সেক্ষেত্রে ডাটাটাকে নিয়ে হচ্ছে ভিউ করে এই কাজগুলো করে আবার যখন বের হয়ে আসবো তখন আমি কানেকশন কি করব, ক্লোজ করে দিব। এবং এই কাজগুলো করার জন্য আমরা সি শার্পের হচ্ছে যে আগে ইউজ করি সেটা হচ্ছে যে ফ্রেমওয়ার্কটাকে ইউজ করি তার নাম হচ্ছে edio.net। এবং এই কাজগুলো যেন সুন্দরভাবে করা যায় সেজন্য এই রিলেটেড কানেকশন ক্লাস, কমান্ড ক্লাস, কমান্ড রিডার ক্লাস
তারপরে হচ্ছে আপনার ডাটা অ্যাডাপ্টার, ডাটা সেট, এই ধরনের কিছু ক্লাসগুলো আছে। এগুলো একটা একটা করে হচ্ছে আমরা দেখব। তাহলে আমাদের স্টেপগুলো, এই ক্লাসগুলোকে কি edu.net বলে? এই ক্লাসগুলো সব মিলে যে ফ্রেমওয়ার্কটা, সেই ফ্রেমওয়ার্কটাকেই বলে edu.net। অর্থাৎ ডাটাবেসকে ম্যানিপুলেট করার জন্য হচ্ছে যে ক্লাসগুলো ইউজ করা হয় সেগুলোর কালেকশনকে একসাথে হচ্ছে edu.net হিসেবে বলতেছে। আমরা যদি এই ডকুমেন্টটা একটু দেখি, আপনাদেরকে এটা আজকে দিয়ে দিব। এটা একটু খেয়াল করেন, উপরের যে অংশটুকু এটা আসলে কি, এটা হচ্ছে edu.net এর পুরো একটা ফ্রেমওয়ার্ক। এবং এর মধ্যে কি কি জিনিস আছে, এটা হচ্ছে কোন সিস্টেম লাইব্রেরি ইউজ করব সেটা, মানে নেম স্পেস কোনগুলো সেটা, তারপরে কি কানেকশন, এটা একটা ক্লাস, কমান্ড একটা ক্লাস, ডাটা রিডার, ডাটা অ্যাডাপ্টার, আর একটা কি ডাটা সেটস। এই কয়েকটা ক্লাস হচ্ছে ব্যবহার করে হচ্ছে আমরা ডাটাবেসে যাবতীয় কাজগুলো করে থাকি। এবং এই কাজগুলো হচ্ছে কার সাথে, এই ফ্রেমওয়ার্কের আরেকটা সুবিধা কি, একটু যদি দেখেন, আমরা কিন্তু এটা ব্যবহার করতে পারতেছি কার সাথে, এসকিউএল এর সাথে করতে পারতেছি। যদি আমরা চাই ওরাকলের সাথে করতে পারতেছি, ওএলডিবির সাথে করতে পারি, এছাড়া অন্যান্য এই চাইলেও তার সাথেও করতে পারতেছি। এইটা হচ্ছে সবার জন্যই কিন্তু কমন। এই যে এসকিউএল ক্লায়েন্ট, ওরাকল ক্লায়েন্ট, তারপরে ডাটা, ওএলডিবি, ওডিবিসি সবার জন্য কিন্তু হচ্ছে কমন। এসকিউএল ক্লায়েন্ট কার জন্য ইউজ করব, এসকিউএল সার্ভার। যখন আমরা এসকিউএল সার্ভার ইউজ করব তখন এসকিউএল ক্লায়েন্ট, এবং ওই রিলেটেড হচ্ছে আমার যাকে লাগে তাকে হচ্ছে ইউজ করা হবে। এবং এটা হচ্ছে সবার কাছেই কিন্তু আছে, এই যে কমান্ড, কানেকশন, কমান্ড, রিডার, অ্যাডাপ্টার, ডাটা সেট, এটা প্রত্যেকের কাছেই কিন্তু আছে। এটা খালি কি বলতেছে যে আমি আসলে কার সাথে কানেক্ট করব, তাহলে আমার মেকানিজম কি, আমার প্ল্যাটফর্ম কোনটা হবে সেটা কি আমার চিন্তা করা লাগতেছে। আমি খালি বলে দিচ্ছি যে আমি হচ্ছে এখন কার সাথে কানেক্ট করব, এরপরে কিন্তু আমার নিচের অংশ অলমোস্ট সবার ক্ষেত্রেই সেম। কমান্ডের ক্ষেত্রে আমার তখন কি করতে হবে, মাইএসকিউএল এর যে কমান্ডগুলো সেটা লিখতে হবে, কিন্তু অন্য কোনো মেকানিজম চেঞ্জ হবে। এবং কোথায় কাজ করব, ওয়েবে কাজ করতে পারি, উইন্ডোজে, কনসোলে, বা অন্য কিছু যদি থাকে তাহলে সেই ক্ষেত্রেও আমরা এই edu.net এর এই ক্লাসগুলো ব্যবহার করে আমরা কিন্তু কাজ করতে পারি। তাহলে আমাদের শুরু হবে কোনখান দিয়ে, আগে কি লাগবে আমার কানেকশন, তারপরে কমান্ড, এই দুইটা হচ্ছে আমার একদম কমন। তারপরে হচ্ছে যেটা যে রিডার, অ্যাডাপ্টার এবং ডাটা সেট, এইগুলো আসলে ডাটাবেস থেকে ডাটা নিয়ে আসার পর আমি কোথায় রাখতেছি এবং সেটা কিভাবে আমি ম্যানিপুলেট করব, এটা হচ্ছে তার বিষয়। স্যার ডাটা রিডারের কাজ কি, মানে রিড করা ডাটাবেস থেকে ডাটা রিড করে নিবে, ডাটা রিডার, অ্যাডাপ্টার এবং ডাটা সেট, এরা মোটামুটি হচ্ছে ডাটা রিট্রিভের কাজে ব্যবহার করা হয়। নতুন একটা ফর্ম নিয়ে আমরা গতদিন টেবিল করছিলাম কার জন্য, অফিস আইটেমসের জন্য। তাহলে আমরা এটা দিই,
আইটেমের কি কি জিনিস আছে? আইডি ছিল, নেম আইডি, নেম, প্রাইস। আমরা কি আইডি দিব? না স্যার, আমরা কি কি জিনিস দিব? নেম আর প্রাইস। নেম এবং প্রাইস। তাহলে আমার হাতে ইউআইতে কি থাকবে? নেম আর প্রাইস নেম এবং প্রাইসে একটা মানে টেক্সট বক্স দিয়ে তো নিব, টেক্সট বক্স আর লেবেল। নেম, একটা কি প্রাইস। টেক্সট বক্সগুলো এইভাবে কপি করে নিলে একটা প্রবলেম হয়। কি রান করার পরে ডিফল্ট ভাবে সবার শেষের তাতে কার্সার চলে আসে এবং ট্যাব চাপলে উপরের দিকে যায়, উপরের টেক্সট বক্সগুলোতে চেঞ্জ করে দিবেন। উল্টাপাশ থেকে করতে হবে। উল্টা পাশ থেকে করতে হবে, বলে দিবেন কোনটার থেকে কোনটা যাবে। স্যার বাটনের সবচেয়ে বেশি প্রবলেম হয়। এই যে ট্যাব ইন্ডেক্স হচ্ছে 0 1, এখন হচ্ছে যেটা একটা পরে এটা ট্যাব ইন্ডেক্সটা চেঞ্জ করে দেবে যে কোন সিরিয়ালে আসবে, তাহলেই তো হয়ে যাচ্ছে। এটা ধরার পরে যেখানে দেখেন ট্যাব ইন্ডেক্স বলে একটা জিনিস আছে, প্রপার্টি, জি প্রপার্টি ট্যাব ইন্ডেক্স আছে, এখানে হচ্ছে 0 দিয়ে শুরু করবেন, 0 1 2 3, তাহলে হচ্ছে কোনটা পরে কোনটা যাবে সেটা বলে দিবে। এখানে ভিউ থেকে ট্যাব অর্ডার দিলে তো হয়, তারপরে ভিউ, তারপরে ট্যাব অর্ডার একটা অপশন আছে। ওখান থেকেও হয়, এখান থেকেও হয়। এইবার হচ্ছে আমাদের কি লাগবে? আমাদের ইউআই রেডি, তাই তো? এখন হচ্ছে আমরা কি করব? ডাটা সেভ করব, তাই তো? এখানে হচ্ছে যাই লিখবো সেটা হচ্ছে কি ডাটাবেজে যে সেভ হবে সেই কাজটাই তো। তাহলে এখন প্রথম কাজ কি? কানেক্ট করো কানেক্ট করা। তাহলে কানেক্টের জন্য হচ্ছে আমরা কাকে ইউজ করব? এসকিউএল বলেন, এসকিউএল কানেকশন। এসকিউএল কানেকশন। এসকিউএল কানেকশন কিছু দেখায়? না স্যার, নেম স্পেস মনে হয় আপনার। নেম স্পেস দেয়া নেই, তাহলে এখন কেমন নেম স্পেস দিতে হবে না? যে নেম স্পেসটা কি ছিল খেয়াল আছে? ইউজিং সিস্টেম ডট এসকিউএল ক্লায়েন্ট ডট এসকিউএল ক্লায়েন্ট। এসকিউএল ক্লায়েন্ট। দেখি এখন দেখা যায়। তাহলে প্রথমটা কি? কানেকশন। তাহলে এটার নাম কি হবে? কানেকশন। নামটা মিলাই করলাম, তাহলে এটা কি এসকিউএল কানেকশন। এখন কানেকশন আসলে করবে কিভাবে? Data source will data is name. বলেন। নিউ এসকিউএল কানেকশন আর Data source আলাদা আছে। ইন্টিগ্রিটি ডাটা
ডাটাবেস থেকে কি করতে হবে? নরমালি হচ্ছে আমরা এভাবে করব না, নিউ দিয়ে, যেহেতু এটা একটা ক্লাস, ক্লাস এর একটা অবজেক্ট তৈরি করতে হবে না, এবং এই কানেকশন করবে কার সাথে সেটা বলে দেওয়া লাগবে না। এটাকে হচ্ছে আমরা সরাসরি এর ভিতরেও লিখে দিতে পারি, অথবা হচ্ছে আরেকটা স্ট্রিং ডিক্লেয়ার করে স্ট্রিং এর মধ্যে লিখতে পারি। কোনটা করব, আপনাদের বোঝার সুবিধা কোনটা? স্ট্রিং দিয়ে করব। তাহলে স্ট্রিং, এটার নাম দিই কানেকশন স্ট্রিং। এখন এই কানেকশন স্ট্রিং এর মধ্যে কি কি জিনিস থাকবে বলতে পারেন? কি হতে পারে? ডাটা সোর্স কোথায় কানেক্ট করবে সেটা একটা, কোন ডাটাবেজে কানেক্ট করবে এসে। তাহলে প্রথম হচ্ছে ডাটা সোর্স হচ্ছে আগে কে? সবার আগে আমাকে যাকে দরকার এই যে এই ভদ্রলোকটা না, সার্ভার নেম। এটা যদি কানেক্ট করতে চাই এই নামটা হচ্ছে আমার সবার আগে। এটা আসলে কোথায় আছে? সার্ভারের কাছে না? তাহলে আমার কানেকশনের প্রথম যে আইটেম সেটা হচ্ছে সার্ভার ইজ ইকুয়াল টু কি দিব, ওই নামটা, সেমিকোলন, এরপরে কি দিব, কার সাথে, কোন ডাটাবেজের সাথে, ডাটাবেজ ইজ ইকুয়াল টু কে, কফি শপ। এবং এই জায়গাগুলো দেখেন আমি নিজেও কিন্তু কি করতেছি, টাইপ করতেছি না, কিন্তু কপি করে নিচ্ছি যাতে কোনোভাবে ভুল না হয়। আমরা হচ্ছে ইসের কি ইউজ করছি বলেন তো? না প্যাসকেজ কেস না, ইসের কথা, এটা কি ইউজ করছি আপনারা বলতে পারেন? সিকিউরিটি কি ইউজ করছি? উইন্ডোজ অথেন্টিকেশন। এবং সেই জন্য আমাদেরকে যেটা লিখতে হবে, এই বানানটা সবাই কম বেশি ভুল করবেন, ইন্টিগ্রিটি। আমি নিজেও দেখে নিছি ওটা। ও ইন্টিগ্রেটেড। এবং এটা হচ্ছে আমি সবসময় কি দিব, এখন দেখেন এটা লেখার পরে এখানে একটা সুন্দর এরর দিয়ে বসে আছে না? কারণ কি? স্ল্যাশ মানে কি আসলে? আর না, স্ট্রিং এর মধ্যে স্ল্যাশ মানে কি? নিউ লাইন এসে মানে এটা দেওয়ার পরে নরমালি আমরা কি দিই, এই ধরনের জিনিসপত্র দিই না? এটা স্পেশাল ক্যারেক্টারকে হ্যান্ডেল করার জন্য স্ল্যাশটা ইউজ করে। তো এটাকে যদি এই এররটাকে সলভ করতে চাই তাহলে কি করতে হবে? ডবল স্ল্যাশ দিতে হবে। কিন্তু ডবল স্ল্যাশ দিলে আপনার ভিতরে যদি আরো থাকে প্রত্যেক জায়গায় জিনিসটা ম্যানেজ করতে হবে না, এটা একটা ঝামেলা। যে কারণে হচ্ছে আমরা যখন এই ধরনের কানেকশন বা কমান্ডের দিকে যাব, আমরা যে কাজটা করব আগে একটা @ দিয়ে দিব। স্ট্রিং এর আগে @ দেয়া মানে ভিতরে যাই আছে সেটাকে ওইভাবেই তুমি হচ্ছে নিবা। তাহলে এখন এর মধ্যে আমি কাকে দিব? কানেকশন স্ট্রিং। তাহলে আমার প্রথম স্টেপ শেষ। এরপরে স্টেপটা কি ছিল? কমান্ড এসকিউএল কমান্ড। আমরা এখন কি করতে যাচ্ছি? দেখা যাচ্ছে এখন? ঠিক আছে, তাহলে নিউ এসকিউএল কমান্ড। এখন কি করতে হবে? একে একটা কমান্ড পাস করতে হবে না? সেই কমান্ডটাও হচ্ছে আমরা একটা স্ট্রিং এ লিখে ফেললি। এটার নাম কি দিব? এসকিউএল কমান্ড। কমান্ড স্ট্রিং। এটা কিসের মধ্যে দিব? @। এখন যে কমান্ডটা, এই কমান্ডটা আসলে কি কমান্ড লিখব?
আমরা কি করতে যাচ্ছি এখন? ইনসার্ট ডাটা ইনসার্ট করতে যাচ্ছি। তাহলে ডাটা ইনসার্টের জন্য আমরা গতদিন কি কোড লিখেছিলাম সেটা একটু দেখি। এটা না ইনসার্টের জন্য? আইডি তো আমরা নিব না। ও আচ্ছা, এই যে এটা। আসলাম, যেহেতু এটা কাজ করে সুতরাং খুব ওই জিনিসটা ইউজ করাটাই আমার জন্য সবচেয়ে সেফ। এখানে এসে কি করতে হবে? এই দুইটা ভ্যালু এখন কোথা থেকে আসবে? টেক্সট বক্স থেকে আসবে। তাহলে যেহেতু টেক্সট বক্স থেকে আসবে এবং এটা কি এই জায়গাগুলো খুব ভালো করে খেয়াল করেন, এ কি সিঙ্গেল কোটের মধ্যে আছে না? আমার ভ্যালুটা চেঞ্জ হবে কার? ব্ল্যাকটা চেঞ্জ হয়ে যাবে না? তাহলে এটাকে ডবল ক্লিক করলাম, করে এখন আমি এটা কি স্ট্রিংটাকে ক্লোজ করে দিব, দিয়ে প্লাস প্লাস। বুঝছেন কি হয়েছে? কি বুঝেন নাই? আমার ভ্যালুটা কোথায় আসবে? আবার দেখেন, এই ব্ল্যাকের জায়গাটাই তো আমার ভ্যালুটা এসে ঢুকবে, তাই না? যেটা ইউজার দিবে। তাহলে এখানে হচ্ছে আমরা যখন এর আগে স্ট্রিং কনক্যাটিনেশন করেছিলাম তখন আমরা ভ্যালুটা নিতাম কিভাবে? দুইটা স্ট্রিং ক্লোজের মাঝখানে না? এখানেও সেম একই কাজই করতেছি, কিন্তু হচ্ছে এসকিউএল কমান্ডে হচ্ছে এই সিঙ্গেল কোট লাগবে যেহেতু স্ট্রিং এর আগে। তাহলে এই দুইটার মাঝখানে আমাকে দিতে হবে না, আমার ভ্যালুটা ঢুকবে এখানে, কিন্তু ভ্যালুটা যখন ফাইনালি এসকিউএল এর কাছে যাবে তখন কোট আকারে যেতে হবে না? সেজন্য এখানে হচ্ছে আমরা ক্লোজ করে দিলাম, এর মাঝখানে হচ্ছে ক্লাস দিয়ে দিচ্ছি। এখন এখানে কি আসবে? নেম টেক্সট বক্স ডট টেক্সট চলে আসছে, প্রথম ভ্যালুটা আসলো। সেকেন্ড ভ্যালুটা আমার কি? প্রাইস। তাহলে এটা কি করব? এটা কোট আছে? কোট নেই, তাহলে আমার সিম্পল ডবল কোট দিলাম, প্লাস এর মাঝখানে কি আসবে এখন? প্রাইস টেক্সট বক্স ডট টেক্সট। এখন এই ভদ্রলোক আবার কি ইন্টিজার না? কনভার্ট কি করা লাগবে? আচ্ছা না করি, আগে না করে দেখি কি হয়। যেহেতু পুরোটাই স্ট্রিং সুতরাং সেটা হচ্ছে সমস্যা করার কথা না। আসলে এখানে হচ্ছে কনভার্ট করার কিন্তু প্রয়োজন নাই, কারণ এই পুরো জিনিসটা কোথায় যাচ্ছে? ডেটাবেজের কাছে। ওর কাছে এই অংশটা কিন্তু যেহেতু আমি কোড দিই না, এর মানে কি? এটা হচ্ছে নন স্ট্রিং জিনিস। তাহলে আমার এটুকের কাজ শেষ। তাহলে এখানে আমাকে প্রথম কি দিতে হবে? প্রথমে আমি দিব, দেখেন কয়েকটা প্যারামিটার আছে না? এখানে দেখেন ওভারলোড আছে না? তাহলে একে হচ্ছে কি চাচ্ছে? কানেকশন। তাহলে এখন দিই একটা একটা করে দিয়ে দেখি। আমার প্রথমটা কি ছিল? এসকিউএল কমান্ড স্ট্রিং কমান্ড তারপরে এসকিউএল কানেকশন। হ্যাঁ, তাহলে কি দিলাম কমান্ডের কাছে? যে কমান্ডটা কোথায় এক্সিকিউট করতে হবে? স্যার এই লাইনটা আরেকবার একটু বুঝান। কোন লাইনটা? এটা এসকিউএল কমান্ড। এসকিউএল কমান্ডটা এটা হচ্ছে এসকিউএল কমান্ডের একটা অবজেক্ট তৈরি করলাম এবং সে কি নিচ্ছে? দুইটা প্যারামিটার নিচ্ছে। একটা কি কমান্ডটা, এটা তো আমরা বুঝছি যে কমান্ডটা লিখলাম, আমরা ইনসার্ট করতে যাচ্ছি। সেকেন্ডটা যেটা আমি আসলে এই কমান্ডটা কোথায় এক্সিকিউট করব সেটা তাকে বলে দিতে হবে না? সেটা কোথায়? আমার কানেকশনটা কোন জায়গায়? এখানে না? এর কাছে বলা আছে যে আমি কোথায় কানেক্ট করতে পারছি। তো এই দুইটা জিনিস দেওয়া লাগবে। অর্থাৎ আগে হচ্ছে আমরা কি করতাম, এখানে সরাসরি এক্সিকিউট করতে পারতাম না। করার আগেও কিন্তু অনেক সময় এখানে দেখছেন না কতদিন রান দিলেই হয় না, উপরে কি লেখা থাকে ছোট করে? নট কানেক্টেড। এখনই করি, দেখেন ডিসকানেক্ট করে দিলাম।
এখন যদি রান করতে যাই, সাকসেস এই এখনো কানেক্ট হয়েছে, একে ডিসকানেক্ট করে কেমনে? কানেকশন আসছে স্যার রাইট বাটন ক্লিক করে কানেকশনে আসছে স্যার নিচে কানেকশন কোন জায়গায়? কানেকশন স্যার সারাউন্ডিং দিয়ে দিচ্ছি। এই যেখানে কি ডিসকানেক্ট দেখাচ্ছে না? এখন এক্সিকিউট করলে কি হবে? আগে কানেক্ট করা লাগবে না? এই যে কানেকশন, এই কানেকশন না করলে কি হবে? না স্যার আপনার এই কমান্ডটাও এখন ঠিক একই ভাবে যে কমান্ড দিছি ঠিক আছে, এক্সিকিউট করতে বলতেছে, কিন্তু কানেক্ট করবে কোথায়? যে এখানে কি টোটাল ইনফরমেশনটা দেয়া লাগতেছে না? এই জিনিসটাই আসলে সে করতেছে। তাহলে প্রথম কাজটা কি করলাম আমরা? এটুক যদি আসি, এটার কাজ কি? কানেকশন কানেকশন। এটার কাজ কি? কমান্ড। এখন আমাকে কি করতে হবে? এক্সিকিউট করতে হবে, কিন্তু এক্সিকিউট করার আগে কি করতে হবে? ধরলাম এসকিউএল কমান্ড ডট, এটার কাজ কি? এটা হচ্ছে পরে আসি, এক্সিকিউট করতে হবে, তাই তো? এটা করলে তো আমার হচ্ছে কাজ হওয়া উচিত। এবার একটু রান করি, দেখি কি বলে। এরর দিছে না? কি এরর দিল দেখেন না কেন? এই যে উপরে, এই যেখানে কি বলতেছে? এক্সিকিউট নন কোয়েরি রিকোয়ার্স অ্যান ওপেন অ্যান্ড অ্যাভেলেবল কানেকশন। ওকে কি আমি কোনো কানেকশন দিয়েছি? ওকে কোনো কানেকশন দিয়ে নেই, তাহলে আমাকে কানেকশনটা দিয়ে আসতে হবে। কানেকশন কোথায় দিব তাহলে? কাকে কানেক্ট করব বলেন তো? কাকে ওপেন করব? এসকিউএল কানেকশন এসকিউএল কমান্ড নাকি কানেকশন? কানেকশন এবং যখনই আমি ওপেন করব তখন এরপরের কাজটা কি? ওপেন করার সাথে সাথেই হচ্ছে আমি কানেকশনটাকে ক্লোজ করে দেব। এক্সিকিউট করার পর ক্লোজ মনে থাকবে? স্যার ওপেন করার পর পরে ক্লোজ কেন করবো স্যার? এক্সিকিউট করে এক্সিকিউট করে তারপর না, মানে হচ্ছে আমি কানেকশন কমান্ডটা লেখার সাথে সাথেই আমি ক্লোজ কমান্ডটাও লিখবো। কারণ কোনো কারণে হচ্ছে যদি আপনি এটা মিস করেন, মানে ব্র্যাকেট যেরকম ওপেনিং ব্র্যাকেট ক্লোজিং ব্র্যাকেট আছে না, এটাও ওই রকম ভাবে আপনার মাথায় নিয়ে নিতে হবে যে আমি কানেকশন ওপেন করছি মানে কানেকশনটাকে ক্লোজ করে ফেলতে। এরপরে হচ্ছে আমি যা কাজ করার এই দুইটা মাঝখানে করতে থাকি। যদি বলেন যে না এখন না পরে করব, তাহলে পরে করব যে দেখবেন যে এর মাঝখানে যখন কাজগুলো করছেন করার পরে কানেকশন হচ্ছে ক্লোজ করার কথা মনে নেই, তখন আমাদের এই মধ্যে খালি কি একটা কানেকশন ওপেন হবে? ইনসার্টের সময় হচ্ছে আমার কানেকশন ওপেন করা লাগবে, আপডেটের সময়, ডিলিটের সময়, প্রত্যেক সময় লাগবে না? যখন ওইটা লাগবে ওই সময় হচ্ছে আমরা কি করব? দেখা যায় একটা সময় হচ্ছে ক্লোজ করছি আর একটা সময় করি নাই। ইনসার্টের সময় ইনসার্ট করলাম ঠিকই, কানেকশনটা ক্লোজ করলাম না। এখন আপডেট করতে যাচ্ছি তখন হচ্ছে সে দেখাবে, তখন আপনি আরেকটা কানেকশন কি ওপেন করতেছেন, ওপেনের কথা তো মনে থাকবে, ওইটা তো ওপেন ছাড়া উপায় নেই। যেই ওপেন করতে যাবেন তখন হচ্ছে আপনাকে সিস্টেম বলবে অলরেডি কানেকশন ওপেন, এরর দেখায় বসে থাকবে। আপনি মনে করবেন যে কোনখানে কি আপনি খুঁজে বেড়াবেন। সুতরাং এটা হচ্ছে আমাদের সেফগার্ড, যে সুন্দরভাবে বলে কানেকশন ওপেন করব মানে কানেকশনটা ক্লোজ করব, এরপরে ভিতরে আমি যা করা দরকার করি। আর এখন দেখেন এসকিউএল হচ্ছে সবচেয়ে বেশি ঝামেলা যেটা হবে যে একটু পরপর কিন্তু এসে এক্সেপশন খাবে।
তাহলে এটা আমি কিসের মধ্যে দিব? ট্রাই ক্যাচের মধ্যে দিয়ে রেখে দিব। আচ্ছা ট্রাই ক্যাচে দিচ্ছি, আপাতত হচ্ছে রান করি, দেখি আমাদের কাজ হয় কিনা। কি কি আইটেম ছিল? ব্ল্যাক আচ্ছা যা খুশি থাক, সব ফেলাই দিই, আবার নতুন করে দিব। এখন তো আর কোনো ডাটা নাই, তাই তো? পাকা। তাহলে প্রথমটা দিয়ে হচ্ছে ব্ল্যাক। প্রাইস দিব কত? 120 দিলাম। কিছু হয়েছে বুঝাইছে সে? না আমরা তো কোনো হ্যান্ডেল করি নাই। দেখি ডাটা ঢুকছে কিনা, কোনো এরর দিছে? না। এররও দেয় নাই। আসছে অটোমেটিক, কিন্তু চলে আসছে। খুব বেশি কাজ করছি কি আমরা এখানে? বেশি কাজ কিন্তু করি না। কি করলাম? কানেক্ট করলাম। কি কমান্ডটা এক্সিকিউট করব? যখন ডাটাবেজে ঢুকি তখন কানেকশন ছাড়া কি ঢুকতে পারি? সে কাজটা করলাম, প্রথম সে কাজ শেষ। তারপরেরটা কি? কমান্ডটা রেডি করলাম। এখানে কি কমান্ড লিখছি না আমরা? কমান্ডটা লিখলাম, এরপরে এক্সিকিউট। এ কোথায় এক্সিকিউট হবে খালি সেটা বলে দিচ্ছি। এবং বলার আগে হচ্ছে যেহেতু এটা কোথায়, আমরা হচ্ছে সি শার্পের মধ্যে আছি, তো সি শার্পকে তো বলতে হবে তুমি কানেকশনটা ওপেন করো, করে কোথায় এক্সিকিউট করতে হবে, সে কি এক্সিকিউট করব, কোথায় করব সেটা বলে দিলাম, এবং কাজ শেষ। এর মানে আমি এক্সিকিউশন শেষ করে দিলাম। এবার এই অংশটুকু আপনারা এতটুকু একটু প্র্যাকটিস করে ফেলেন। তাহলে আমরা অ্যাড করতে পারি, তাই তো? অ্যাডের পরে তাহলে কি ডাটাবেজে যে বারবার দেখাটা একটা অড না? তাহলে এবার হচ্ছে আমরা একটা শো বাটন অ্যাড করে ফেলি শো করার জন্য। আসেন আবার সবাই কাজ বন্ধ করেন, পরে আবার শুরু করেন। এখন হচ্ছে আমরা কি করলাম, এখানে হচ্ছে কি করলাম, ইনসার্টের জন্য এটা লিখেছিলাম না? এখন এক্সিকিউট নন কোয়েরি, এটা কিন্তু একটা বৈশিষ্ট্য আছে। এটা কাজ করে হচ্ছে নন কোয়েরি মানে কি? কোয়েরি কি আর নন কোয়েরি কি এখন বলেন? কোয়েরি মানে যে হচ্ছে একটা রেজাল্ট রিটার্ন করবে, কোন একটা কোয়েরি করব সেখান থেকে সে রেজাল্ট রিটার্ন করবে। আর নন কোয়েরি মানে সে কোনো রেজাল্ট আমাকে দিচ্ছে না। তো ইনসার্ট, ডিলিট, আপডেট এদের মাধ্যমে আমি আসলে কি করি? কোয়েরি করি না ডাটা ঢুকাই? ডাটা ঢুকাই। সেজন্য এদের এই তিনটার ক্ষেত্রে হচ্ছে যদি আমরা ইনসার্ট, ডিলিট, আপডেট এর ক্ষেত্রে কাজ করতে চাই তাহলে কি করতে হবে? নন কোয়েরি দিয়ে আমাকে কাজ করতে হবে। আর এছাড়া অন্যান্য ক্ষেত্রে বের করার জন্য যেটা সেটা হচ্ছে আমরা দেখতেছি। এখন যদি জাস্ট করতে হয়, আমি এটাকে যদি কি করতে চাই আর ডিলিট করতে চাই, তাহলে আমার কমান্ডটা কি হবে? ডিলিট কমান্ডটা দিয়ে দিব, এবং হোয়াইট ক্লজের মধ্যে কি আইডিটা দিতে হবে। যদিও আমার টেক্সট বক্সের মধ্যে আপাতত আইডি নাই, সেটা দিলেই তো হয়ে যাবে। তো একটু একটু করে দেখি। আগে প্রথম হচ্ছে আমরা দেখি যে শো করা। তাহলে শো করতে হলে আমার এই কমান্ড পুরোটাই লাগবে। কপি করলাম,
না অন করা আছে। অফ থাকলে অসুবিধা আছে? জি স্যার, স্যার। তাহলে এখানে হচ্ছে আমার যেটা লাগবে নন কোয়েরি, এটা তো আর আমার কি লাগতেছে, এটা আমার লাগবে না। এখানে কমান্ডটা কি হবে এখন? ডিলিট না, সিলেক্ট। শো এর জন্য সিলেক্ট। সিলেক্ট কোনটা? এই যে এটা তো কপি করলাম, আগের মতো কানেকশন ওপেন করতে হবে, ক্লোজ করতে হবে। এর মাঝখানে এখন আমি কি করব? শো এর কমান্ড লিখব। এখন কাকে কাকে লাগবে আমার বলেন? ওই যে স্যার ডাটা অ্যাডাপ্টার আছে ওর মধ্যে। ডাটাটা এসে আমরা হচ্ছে ডাটা কোথায় রাখবো? এসকিউএল ডাটা অ্যাডাপ্টার কি কি জিনিস নিচ্ছে সে দেখেন তো। একটা এসকিউএল কমান্ড নিচ্ছে না? কানেকশন কি নিচ্ছে? তাহলে কি দেখেন সেকেন্ড প্যারামিটারটা কি বলতেছে? এসকিউএল কমান্ড, আরেকটা কি? কানেকশন। কানেকশন। তাহলে প্রথমে কি দিব? কমান্ড কোনটা? কমান্ড কমান্ড স্ট্রিং, কমান্ড কানেকশন এসকিউএল কমান্ড। এসকিউএল কমান্ড। এসসি বলো তো এসকিউএল কমান্ড, আরেকটা কি? কানেকশন এসকিউএল কানেকশন। কানেকশন। এসকিউএল আমি কি ডাটা অ্যাডাপ্টার ইউজ করতেছি না? ও কানেকশন তো আমার ইসের মধ্যেই আছে, আমার শুধু কমান্ডটা পাস করতে হবে, গেল। তাহলে এখন হচ্ছে কমান্ডটা এক্সিকিউট করবার ডাটাটা কার কাছে থাকবে? ডাটা অ্যাডাপ্টারের কাছে রেজাল্টটা চলে আসছে, কিন্তু আমরা হচ্ছে সরাসরি ডাটা অ্যাডাপ্টারের কাছে কিন্তু ডাটা নিতে পারি না। সেই জন্য হচ্ছে যে কাজটা করতে হয়, আমাদের হচ্ছে আরেকটা জিনিস লাগে, সেটা হচ্ছে ডাটা টেবিল। ডাটা টেবিল কি করব আমরা? অ্যাডাপ্টার থেকে ডাটা নিতে হবে। তাহলে আগে হচ্ছে ডাটা টেবিলের হচ্ছে একটা অবজেক্ট তৈরি করতে হবে আমাকে। তারপরে ডাটা টেবিল ডট সরি ডাটা টেবিল না, ডাটা কার কাছে আছে? এসকিউএল ডাটা অ্যাডাপ্টার ডট ফিল। কাকে ফিল করব? ডাটা টেবিল আছে। আসছে? তাহলে এখন ডাটা কার কাছে আছে? ডাটা টেবিলের কাছে আছে। এখন আমরা কি চাচ্ছি? এই জিনিসটা হচ্ছে ডিসপ্লে করার। তো আমার এখানে কি ডিসপ্লের জন্য কেউ আছে? তাহলে এখন হচ্ছে আমরা নতুন একটা জিনিস নিয়ে আসি, সেটা হচ্ছে লিস্ট ভিউ। ডাটা গ্রিড ভিউ নিয়ে আসি একটা। তাহলে আমার এটার নাম কি? শো
ডাটা ডট কি হবে? ঠিক আছে, ডাটা সোর্স আমি প্রথমে কি করলাম, কমান্ডটা এক্সিকিউট করে ওর যে রেজাল্টটা ওটা কোথায় রাখতেছি, ডাটা অ্যাডাপ্টারের মধ্যে। তারপর আমি কি নিলাম, একটা ডাটা টেবিল। ডাটা টেবিলের মধ্যে হচ্ছে আমি ডাটা টেবিলটাকে রেখে দিব, এবং ডাটা, এটা কি গ্রিড ভিউ ডাটা সোর্স, এটা কি হবে, ডাটা টেবিল। এখন হচ্ছে আমি রান করি, দেখাচ্ছে। অ্যাড করি আরেকটা, আসে। এখানে কিছু চেকিং গুলো আছে এখনো, কিন্তু হচ্ছে আমরা শুধু কি করলাম এতক্ষণ, খালি কিন্তু কোড গুলো দেখতেছি, দেখেছি আমরা, মানে মেসেজ কিন্তু দিচ্ছি না কোনো না। ওই জায়গাগুলো দিলে যে আপনাদের বুঝতে কঠিন হয়ে যাবে, সেজন্য প্রথম অবস্থায় হচ্ছে শুধু আমরা বেসিক কোড গুলো দেখতেছি। এখন এটা ট্রাই করে ফেলেন, তাহলে আমরা অ্যাড করতে পারতেছি, শো করতে পারতেছি, তাই তো? এখন হচ্ছে তাহলে যদি আমরা ডিলিট করতে চাই, তাহলে প্রাথমিক অবস্থায় হচ্ছে আমাদের আইডি, কিন্তু ডিলিটের সময় কি আমার কমান্ডটা কি ছিল একটু খেয়াল করি। এখানে কি একটা হোয়াইট ক্লজ দিতে হয় না আইডির জন্য, তাহলে সেই কারণে আমরা ইউআই তে একটা নিলাম, আইডি নিয়ে নিলাম। এখন ইনসার্টের সময় কি লাগবে এটা, ইনসার্টের সময়, কিন্তু ডিলিট আপডেটের জন্য তো এটা আমাকে দিতে হবে। তাহলে সেই আইডি দিলাম, এবং হচ্ছে দেখেন নিচে হচ্ছে ডিলিট, আপডেট এবং সার্চ, কয়েকটা জিনিস রাখছি না। এবার প্রথমে হচ্ছে ডিলিটের কাজটা করি। ডিলিটের কমান্ডটা কার মতো হবে, হুবহু আমার অ্যাডের যে কমান্ডটা সেটাই হবে না? এখানে আমার কমান্ডটা কি যাবে এখন, এই কমান্ডটাই। এবং 3 এর জায়গায় এখন কি আসবে, ওই টেক্সট বক্স থেকে আসবে। টেক্সট বক্সের ভ্যালু। তাহলে ওটা কি, প্রথমে কি দেব, ডাবল কোট, ডাবল প্লাস, এর মাঝখানে আইডি টেক্সট বক্স ডট টেক্সট। আর কোনো চেঞ্জ লাগবে? স্যার সিঙ্গেলটা কখন দিচ্ছি, সিঙ্গেল কোটেশনটা? সিঙ্গেল কোটেশনটা যখন স্ট্রিং না, সরি যখন স্ট্রিং তখন হচ্ছে সিঙ্গেল কোটেশন। এছাড়া হচ্ছে ইন্টিজার, ফ্লোট এগুলো হলেই তখন আমরা কি দেব, কোটেশন ছাড়া। এখন আসেন রান করি, আগে শো করলাম, ধরলাম কাকে, 7 কে ডিলিট করবো, তাই তো? তাহলে এখানে দিলাম 7 ডিলিট, হয়নি, কোনো মেসেজ দিই নাই সেই জন্য হয়নি। এবার শো দিই, এই যে দেখছেন হয়েছে, হয়নি, কি সুন্দর। এখন হচ্ছে ডিলিট করতে যাই, এখন কি করবে, হয়েছে কি হয় না, এখন হচ্ছে বুঝাই দিবে সে। হয়নি, এখনো হয়নি। এররও দেয় না, না, দেখ ভালো তো। ভদ্র হয়ে গেছে স্যার। তাহলে আপডেটের সময় কি করব, আপডেটের সময় আপডেট বলবো না, আপডেট আপনারা করবেন। আপডেটের কমান্ড কোনটা, এইটা না?
তাহলে এই জিনিসটাকে ওইভাবে হচ্ছে আপনার এখন অ্যাডজাস্ট করতে হবে। এখন কি তিনটা ভ্যালুই কিন্তু যাবে, আইডির জায়গায় আইডি কে দিতে হবে করা লাগবে স্যার আইডি দিয়ে। আর বাকি দুইটা জায়গায় কি দিতে হবে, ভ্যালুগুলো দিতে হবে ইনসার্টের মতো যেরকম দিছি ওইরকম দিলে আপডেটটা হয়ে যাচ্ছে। স্যার এরকম যদি করি মনে করেন এক্সিস্টেন্স যেটা আছে আইডিটা দিলাম, যেটা আমাদের দুটো ইনপুট ফিল আছে অটোমেটিক ফিল করে দিবে আইডি দিয়ে। বুঝি নাই। মনে করেন অটোমেটিক তো আমার ডাটাবেসে আছে না ভ্যালুগুলো, আইডিটা দিয়ে সার্চ দিলাম, ওই দুটো ফিল অটোমেটিক্যালি ভ্যালু দিয়ে ভরা দিবে। কিসে ভরাবে? ওই আপডেটের বক্স দিয়ে নেম আর প্রাইসের টেক্সট বক্সে একবার ভ্যালু চলে আসবে। যাচ্ছে না এটা। ওইটা অত ওইভাবে হবে না। এটা একটু বেশি একেবারে করতে পারবেন না সেটাই না, করতে পারবেন। তাহলে আপডেট কি পারবেন? আপডেট আপনাদের জন্য রাখা থাকলো। সার্চের ক্ষেত্রে কি হবে? মানে স্যার প্রতিবারই স্যার মানে ওপেন করতে হয় কানেকশন ক্লোজ করতে হয়। জি, প্রতিবার করতে হবে, এটার কোনো মাপ নাই। এটা তো একবারে ফর্ম যখন লোড করব তখন একবারে করে দেওয়া যায়। কোনটা এই যে প্রতিবার কানেকশনটা করে দেখেন তো? এই যে করছি আমি হইছে। না, ওপেন ক্লোজ কানেকশনটা একবারেই হয়, কিন্তু ওপেন ক্লোজটা কি? ক্লোজটা তো আলাদা করে করতে হবে। ওপেন ক্লোজ আলাদা। কানেকশনটা তো কানেকশনটা একবার করা যায়, কিন্তু ওপেন ক্লোজটা এটা হচ্ছে আমার প্রতিবারই করা হবে। আপাতত হচ্ছে গ্লোবালি করেন না, আগে হচ্ছে বুঝেন সিকোয়েন্সটা বোঝার জন্য এই কমান্ডগুলো হচ্ছে আগে সিকোয়েন্সটা রাখেন, পরে এটাকে আমরা আলাদা করি। এই স্ট্রিংটা তো এখন স্যার গ্লোবাল রাখা যায়, কানেকশন স্ট্রিং রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। এখন আমরা যেহেতু শিখতেছি, এখন হচ্ছে যদি আমি গ্লোবালে রাখি কোনটা কি সেটা আপনারা হারিয়ে ফেলবেন। এখন হচ্ছে বোঝার জন্য যা যা লাগতেছে সেটা হচ্ছে রাখেন। এটা তাহলে কার জন্য? ডিলিটের জন্য না? তাহলে আপডেট আপনাদের সার্চের সময় আসলে কি করব বলেন? এইটাই সার্চ করব, তাহলে এই কমান্ডটা যাবে, তখন ভ্যালুটা কোথা থেকে আসবে? টেক্সট বক্স থেকে আসবে। আর শো করব কিসে? হুবহু এটার মতোই, অর্থাৎ সার্চ দিয়ে যদি পায় তাহলে দেখাবে। এখন আসেন এই যে কিছু হইল না এই জায়গাগুলোকে একটু ধরি। ট্রাই ক্যাচ ওইটা তো হচ্ছে এক্সেপশন হ্যান্ডেলের জন্য, ওইটা তো থাকবে, ওইটা আপনারা দিয়ে নেবেন। এইখানে আসেন, ও যদি কিছু এক্সিকিউট করতে পারে তাহলে সে হচ্ছে একটা ইন্টিজার রিটার্ন করে। কোন ইন্টিজারটা? এখানে হচ্ছে আমরা সাকসেসফুলি কি বলে নিচে একটা রিটার্ন রো 0 এরকম একটা রিটার্ন দিচ্ছে না? ঠিক একই ভাবে সেও কিন্তু আমাকে একটা ইন্টিজার ভ্যালু 0 অথবা ইন্টিজার ভ্যালু রিটার্ন করে। তাহলে আমরা কি যাচ্ছি? ইউজারকে মেসেজ দিতে যাচ্ছি না যে সাকসেসফুলি সেভড অথবা সেভ না। তাহলে হচ্ছে আমরা যেটা করব, একটা ইন্টিজার নিই, is রাখলাম ওর মধ্যে ভ্যালু if is executed greater than 0 0 মানে কি? এক্সিকিউট করে নাই, তাহলে greater than 0 হলো মানে সে কিছু একটা অপারেশন চালাচ্ছে। তাহলে আমি কি দেব? এটা কার জন্য করেছিলাম? সেভের জন্য না? তাহলে মেসেজ বক্স শো saved ঠিক আছে। তাহলে সেম মেসেজ কি ডিলিটের ক্ষেত্রে প্রযোজ্য হবে, একই জিনিস চলে যাবে। শো এর ক্ষেত্রে যে চেকটা আমাকে রাখতে হবে সেটা হলো গ্রিড ভিউতে আমি কখন দেখাবো? যদি ডাটা পাই। সেটা আমরা কিভাবে চেক করব? if
ডাটা কার কাছে? ডাটা টেবিল এটার মানে কি? ডাটা টেবিল যদি ফাঁকা না হয় তাহলে তার মানে কি তার কাছে ডাটা আছে, তাহলে শো করো। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে আমার কাজটা কি, ডাটা শো করবে সে, আর না হলে আমি কি দিব? ঠিক আছে, এখন আসলে কি হলো, ডাটাবেজের যে কাজ সেটা কিন্তু আগের কমান্ডগুলোতেই ঠিক ছিল। এখন আমরা হচ্ছে আমাদের ইউআইটাকে রেসপন্সিভ করলাম, এর বেশি কিন্তু কিছু না। এখন রান করি। ডিলিট করছিলাম কাকে, কোল্ড না ব্ল্যাককে? আচ্ছা আছে কি আগে দেখে নি, তাহলেই তো হয়। ব্ল্যাক আছে, আচ্ছা এটা ডিলিট করি। ও কাকে ডিলিট করবো সেটা তো বলি নাই, তাহলে এখানে এই ভ্যালিডেশন গুলো কি এখন বসাতে হবে না? টেক্সট বক্স এমটি থাকবে। মানে ডিলিটের ক্ষেত্রে আমার টেক্সট বক্স এমটি থাকা যাবে না। করলাম ডিলিট, কিছু আছে? কোনটা কাজ করতেছে না? আচ্ছা দেখাচ্ছে, অর্থাৎ রোজ ডট কাউন্ট এটা যখন দিচ্ছি তখন হচ্ছে সে বুঝতেছে যে ওর কাছে কোনো ডাটা নেই। কাউন্ট হচ্ছে 0 বেশি হলে মানে কি তার কাছে ডাটা আছে। এবার অ্যাডে আসি, সেভ, হচ্ছে। তাহলে কি বাকিগুলো পারবেন? ডিলিটের ভ্যালিডেশনটা সেম, ইনসার্টের মতো মিলাই করবেন, একই জিনিসই তো। স্যার আপডেটেডটা ওই তিনটা টেক্সট বক্সের ভ্যালু আপডেট করব। হ্যাঁ, আপনার এখানে কমান্ডের মধ্যে খুব একটা পার্থক্য নেই। ডিলিটের মধ্যে কি হবে, আপনার খালি এই যে চেঞ্জ হবে কোন জায়গাতে। আমি অ্যাড করছি কোথায়, এই লাইনটুকু অ্যাড করছি না, এটা তো এর মধ্যে আছে, একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম, ও যেটা রিটার্ন করতেছে সেটার উপরে চেক বসায় মেসেজটা দিচ্ছি। এখানে তাহলে কি দিব, ডিলিটেড
নট ডিলিটেড, আপডেটের ক্ষেত্রে আপডেটেড নট আপডেটেড সেটা হবে। আর সার্চের ক্ষেত্রে এই কয়েকটা জিনিস। এখন আপনাদের হচ্ছে আজকের অ্যাসাইনমেন্ট যেটা, নতুন একটা পুরো অবস্থা দেখছি কি নতুন একটা কিছুতে পুরো নতুন একটা মনে হচ্ছে পুরো অবস্থা এটা তো হয়ে গেছে এটা হয়ে গেছে, এখন এটা তো আর এসে না। আবার হচ্ছে আমরা সেই এটা আপনি input নিবেন। আমি জাস্ট একটা আরেকটা অর্ডার ফর্ম না, এখান থেকেই দেখে, একটু খেয়াল করেন। আরেকটা edit text আমি অন্য জায়গা থেকে ভ্যালু আনবো না, তাহলে একটা কম্বো বক্স আনি। এটা কি আমরা আগে ইউজ করছিলাম কখনো? না স্যার আচ্ছা ঠিক আছে, যেহেতু চাচ্ছেন না, না স্যার স্যার করান